নমস্কার বন্ধুরা, রান্না বান্না ঘর কন্যায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে, শীতের একটি স্বাস্থ্যকর লাড্ডু। স্বাস্থ্যকর এই জন্যে বাচ্চা এবং বয়স্ক বাড়ির যে কেউ খেতে পারে। দিয়ে দিচ্ছি একটু দেশি ঘি, তার সাথে দিয়ে দিলাম তিল, হাফ কাপ মতো। তিলটা ভালো করে নেড়ে একদম সুন্দর একটা গন্ধ এলেই তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বা পপি সিডস, এটাও খুব ভালো। আবার একটু ঘি দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তরমুজের বীজ। এটা কিন্তু প্লপ করতে শুরু করলে আমরা কিন্তু নামিয়ে নেব। আবার একটু ঘি দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিরঞ্জি। চিরঞ্জি কিন্তু আজকাল মার্কেটে ভীষণ ভাবে অ্যাভেলেবেল, আর এটা খেতেও বেশ ভালো লাগে। দেখবেন সোনপাপড়ির উপরে অনেক সময় ডেকোরেশন দেওয়া থাকে। দিয়ে দিচ্ছি আর একটু ঘি। দিয়ে দিলাম পেস্তা। পেস্তার গুণ তো বলতেই নেই, প্রতিবারই কিন্তু আমি ঘি গ্রিস করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আখরোট। এটাকেও ভালো করে একটু রোস্ট করে নিলাম। দেখুন হয়ে গেছে। আবার একটু ঘি গ্রিস করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে ফ্ল্যাক্স সিডস বা তিসি। এর উপকারিতা অসাধারণ, আপনার হার্টের জন্য ভীষণ ভালো। পামকিন সিডস দিলাম, যারা প্রচুর ডায়েট করেন তাদের জন্য খুব ভালো। ঘি গ্রিস করলাম। অনেকটা পরিমাণে কাজু, তাই কাজু কাপে বললে ভুল হবে, অনেকটা কাজু আছে, প্রায় 500 গ্রামের কাছাকাছি কাজু রয়েছে এখানে। কাজুটাকে ভালো করে একটু রোস্ট করে নিলাম। এবার ঘি দিয়ে দিচ্ছি। আর আমন্ড 750 গ্রামের উপরে আছে। আমন্ডটা কাটতে একটু বেশি সময় লেগেছে, এটাই যা, বাকি কিন্তু এটার কোনো ঝামেলা নেই। আবার একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার কিশমিশ গুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কিশমিশ গুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। বা ঘি দিয়ে দিলাম একটু বেশি করে। এখানে খেজুর দিয়ে দিলাম। এখানে খেজুরও কিন্তু প্রায় 400-800 গ্রাম খেজুর আমি ব্যবহার করেছি। এখানে দুবারে খেজুর গুলোকে করেছি, কারণ প্যানটা বড্ড ছোট পড়ে যাচ্ছিল। এই একবারের খেজুরি করতে গিয়ে হচ্ছিল না, বুঝতেই পারছেন। এখানে জিনিসপত্রের পরিমাণ অনেকটাই বেশি। সবগুলোই রোস্ট হয়ে গেছে। সেগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দিয়ে মিশিয়ে নেব। বলছিলাম না, একদম জায়গাটা ছোট পড়ে গেছে। দেখুন কি অবস্থা। এইটুকু দুটো জিনিস দিতে গিয়ে আর বাকি জিনিসগুলো হয়েই আসছে না। মনে হচ্ছে আমাকে একটা প্যান এবার চেঞ্জ করতেই হবে। একদম আমি কড়াই চেঞ্জ করে নিলাম। একটা বড় কড়াই নিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন লাড্ডুগুলো তৈরি করতে শুরু করে দিয়েছি। খুব সুন্দর, খুব সহজে হয়ে যায়। এটা কিন্তু আমার এতটুকুও চিনি গুড় কিচ্ছু দেওয়া নেই, শুধুই খেজুর। খেজুরগুলো আমি স্ম্যাশও করে নিই। যে ঘি ব্যবহার করেছি, ঘি কিন্তু ভীষণ উপকারী বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। ত্বক, চুল সবকিছুই ভালো থাকে এবং হাড়ের ক্ষয়ও রোধ করে। কেমন লাগলো অবশ্যই খেয়ে বানিয়ে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।